গর্ভাবস্থায় যে কাজগুলো থেকে নিজেকে বিরত রাখবেন। ভারী জিনিস তোলা বা অতিরিক্ত পরিশ্রম না করা, যেমন টিউবওয়েল চাপা, ধান বানা, কলসি বা বালতি বহন করা, কাপড় চোপড় ধোয়া, যা খুবই ক্ষতিকর। কাঁচা বা আধা সিদ্ধ খাবার না খাওয়া, কেননা কাঁচা বা আধা সিদ্ধ খাবারে ব্যাকটেরিয়া সংক্রমণে ডায়রিয়া, জ্বর বা বমি হতে পারে। এর ফলে শিশুর মস্তিষ্ক বা চোখে ক্ষতি হতে পারে। এমনকি কাঁচা বা আধা সিদ্ধ খাবার ঠিকমতো শোষিত নাও হতে পারে। ফাস্টফুড বা অতিরিক্ত তেল ঝাল খাবার এড়ানো, এর ফলে যে সমস্যাগুলো হতে পারে, যেমন দ্রুত ওজন বেড়ে যাওয়া, উচ্চ রক্তচাপ ও প্রি-এক্লাম্পসিয়া, গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি এবং পুষ্টিহীনতা। ডায়েটিং বা ওজন কমানোর চেষ্টা না করা, এর ফলে বুকের দুধ উৎপাদনের উপর প্রভাব ফেলে। প্লাসেন্টা দুর্বল হয়ে যেতে পারে, শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া কঠিন ব্যায়াম বা জিম না করা, এর ফলে জরায়ুর রক্ত প্রবাহ কমে যাওয়া, মাংসপেশিতে টান ও পেটের ওপর চাপ পড়তে পারে। প্রথম 3 মাস এবং শেষ 3 মাস শারীরিক সম্পর্ক থেকে দূরে থাকা, এর ফলে যে সমস্যাগুলো হতে পারে, যেমন পানি ভেঙে যাওয়া, গর্ভপাতের সম্ভাবনা এবং প্লাসেন্টা প্রিভিয়া। মানসিক চাপ ও দুশ্চিন্তা কমানো, কেননা এর ফলে মা ও শিশু উভয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলে। অ্যালকোহল পান না করা, এর ফলে যে সমস্যাগুলো হতে পারে, যেমন শিশুর মস্তিষ্কে এবং স্নায়ুর ক্ষতি হওয়া, গর্ভপাতের সম্ভাবনা এবং কম ওজন নিয়ে জন্মগ্রহণ করা। অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল না করা, এর ফলে যে সমস্যাগুলো হয়, যেমন মায়ের শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, রক্তচাপের পরিবর্তন এবং ডিহাইড্রেশন। অতিরিক্ত সময় দাঁড়িয়ে না থাকা, এর ফলে যে সমস্যাগুলো হতে পারে, যেমন ভেরিকোজ ভেন, শিশুর রক্ত সঞ্চালনের উপর প্রভাব, পা ও কোমরে ব্যথা এবং পা ফুলে যাওয়া। ডাক্তারের অনুমতি ছাড়া কোনো ওষুধ না খাওয়া, এর ফলে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি গর্ভপাতও হতে পারে। অতিরিক্ত সিঁড়ি ওঠানামা না করা, এর ফলে রক্তচাপের পরিবর্তন, পা ও কোমরে চাপ এবং শ্বাসকষ্ট হতে পারে। পাশাপাশি প্রি টার্ম লেবারের ঝুঁকিও থাকে।